30টা এমসিকিউ থাকে। তো 30টা এমসিকিউতে থাকে 7টা থাকে কি জ্ঞানমূলক, প্রায় 9টার মতো থাকে কি অনুধাবন, 8টার মতো থাকে প্রয়োগ, 6টা থাকে কি উচ্চতর দক্ষতা। তো 6টা যে উচ্চতর দক্ষতা, তো একটা উচ্চতর দক্ষতার জন্য মিনিমাম 2 মিনিট করে টাইম কিল হবে। তো 2 মিনিট করে যদি টাইম কিল হয়, তো দেখো তো এখানে 6 দুগুণে 12, তো কি 12 মিনিট চলে গেল, থাকে কত আর 18 মিনিট। 18 মিনিটের জন্য কয়টা ম্যাথ আছে? 24টা ম্যাথ আছে, 24টা। 24টার মধ্যে তোমার ধরো 24টা ম্যাথ আছে। তো 24টা ম্যাথে তোমার একটাতে ধরো যদি 30 সেকেন্ড লাগে, আরেকটাতে কিন্তু তোমার প্রায় 1 মিনিট 30 সেকেন্ড করে লাগতে পারে। কারণ তোমার প্রয়োগে কিন্তু মোটামুটি একটু জটিল আসে, প্রয়োগে কিন্তু অনেক সময় একটু জটিল আসে। আর জ্ঞানমূলক যে 5টা কিংবা 7টা থাকে, তাও কিন্তু অনেক সময় তুমি ভুল করে বসতে পারো। দেখো অনেক সময় কিন্তু তুমি ভুল করে ফেলতে পারো। তাহলে তোমাকে কি করতে হবে, যদি তুমি এমসিকিউ স্কিলটাকে বাড়াতে চাও, আমরা দেখা যায় ম্যাথে অনেকে এরকম করি যে সৃজনশীল ক্রিয়েটিভে তোমার প্রায় 70 নম্বরের মধ্যে প্রায় 60 থেকে 70 এর মধ্যে পাই। বাট এমসিকিউ তে যখন আসি, তখন কি করি 10টা ভালোভাবে দাগায়, বাকিগুলো কি একটা যদি ক হয় আরেকটা গ, খ, গ এভাবে দাগিয়ে যায়, যে হইলো হইলো না হইলে নাই। কিন্তু কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয়। এমসিকিউ এর ম্যাথ গুলো যদি তুমি আন্দাজে দিবা কিংবা আন্দাজে যদি তুমি ঢিল মারবা, নাও হতে পারে। ম্যাথ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো ম্যাথের একটা অ্যানসার তোমার এরকম হইতে পারে, যেমন তুমি ধরো এখানে sin থিটা আসলো, তুমি বললো যে এখানে একটা ইকুয়েশন হলো, এর অ্যানসার কোনো sin থিটা হতে পারে, কিন্তু অ্যানসার আছে 0, দেখা যায় অ্যানসার তোমার 0 হতে পারে। সুতরাং ম্যাথের ক্ষেত্রে কিন্তু ম্যাথে যদি ভালো করতে চাও কিংবা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ অন্যান্য সাবজেক্ট হোক না কেন, তোমাকে কি করতে হবে, তোমাকে স্কিল বাড়াতে হবে, লেখাপড়ার স্কিলটাকে বাড়াতে হবে। অর্থাৎ তোমাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাটা বলে, যত বেশি পারো প্র্যাকটিস করতে হবে যদি এমসিকিউ তে ভালো করতে চাও। আর দেখো এমসিকিউ তে কিন্তু ভালো করা একদম সহজ, কারণ 30 মিনিট মাত্র, 30 মিনিটসে 30টা, এই 30টা কিন্তু তোমার একটা নাম্বারও কমাতে পারবে না যদি তুমি সঠিকভাবে বৃত্ত ভরাট করতে পারো। তো 30 এর মধ্যে তোমার 30 যদি এখানে হয়, 30 যদি এখানে হয়, তো দেখো বাকি থাকে আর কত 70 এর মধ্যে যদি ধরো তুমি মিনিমাম, যদি তুমি এমসিকিউ 30 পাও, তো তুমি আমি গ্যারান্টি দিতে পারি তুমি ক্রিয়েটিভে 60 পাবাই, নো ডাউট এট অল। তো দেখো তো 90 আপ তুমি নাম্বার পাইতেছো ম্যাথমেটিক্সে। অথচ ম্যাথমেটিক্সে কি করি আমরা, ফেল করি, আসলে ফলাফল করি না। সব সময় কি করি ম্যাথমেটিক্সে ফেল করি, যে আল্লাহ ম্যাথমেটিক্স এত কঠিন সাবজেক্ট। এই ম্যাথমেটিক্সের মধ্যে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যদি পৃথিবীতে কোনো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট থাকে তাহলে ম্যাথমেটিক্স। আর সায়েন্সের ক্ষেত্রে যদি কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট থাকে তাহলে ফিজিক্স, মানে অনেক ইজি। তো দেখো একটু বললাম এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি আবার এটার পরে এমসিকিউ উপরে একটা ক্লাস নিব, সম্পূর্ণ এমসিকিউ এর উপরে একটা ক্লাস নিব, এমসিকিউ এর উপরে একটা ক্লাস নিব। তো এখন দেখো sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তো দেখো লেফট হ্যান্ড সাইড ধরো, লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটাকে কি লেখা যায়, sec স্কয়ার থিটাকে কি লেখা যায় বলো বলো, sec স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 বাই cos স্কয়ার থিটা, 1 বাই cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 বাই sin স্কয়ার থিটা। দেখো আমি কি লিখছি, দেখো sec স্কয়ার থিটাকে লেখা যায় কি 1 বাই cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 বাই sin স্কয়ার থিটা। তো দেখো এখানে cos স্কয়ার থিটাও আলাদা একটা ভেরিয়েবল, sin স্কয়ার থিটাও কি একটা আলাদা একটা ভেরিয়েবল। এখন আমি কি করব, দুটোর মধ্যে লসাগু করব। তো লসাগু করলে দেখো কি আসে, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা কি আসে, চলে আসে, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা চলে লসাগু। তাহলে দেখো cos স্কয়ার থিটাকে দিয়ে যদি তুমি এই sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটাকে ভাগ করো, তাহলে কি হবে, তাহলে cos স্কয়ার থিটা কি হবে, চলে যাবে। তাহলে কি আসবে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ভাগ করলে কি হবে, sin স্কয়ার থিটা চলে যাবে আর থাকবে কি cos স্কয়ার থিটা। সুতরাং তুমি লিখতে পারো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার তুমি এখানে কি করলে বসিয়ে দিলে, এখানে বসিয়ে দিলে, তাহলে 1 বাই sin স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটাকে কি লেখা যায়, 1 বাই sin স্কয়ার থিটাকে লেখা যায় cos স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটাকে কি লেখা যায় cos স্কয়ার থিটা, আর ইনটু 1 বাই cos স্কয়ার থিটাকে কি লেখা যায় sec স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, রাইট হ্যান্ড সাইড। দেখো ম্যাথটা কিন্তু খুব ইজি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, এটা কি হবে প্রুফ হবে। দ্যাটস ইজি। দেখো একটু যদি খেয়াল করো, একটু যদি ফোকাস করো লেখাপড়ার প্রতি, দেখো ভালো হবে। একটা ইঞ্জিনে যদি তুমি তেল দাও,
একটা ইঞ্জিন যদি তেল দাও, ইঞ্জিনটা কিন্তু কমপক্ষে প্রায় যদি 1 লিটার তেল দাও কমপক্ষে প্রায় 2 ঘন্টা কিন্তু চলতে পারে। কারণ কি করছো দেখো, 1 লিটার তেল দিছো, ইনপুট তুমি যত ভালো দিবা আউটপুট কিন্তু তোমার ততই ভালো বের হবে। অর্থাৎ লেখাপড়ার ক্ষেত্রে যত শ্রম দিবা তত কি সাফল্যের সন্ন্যত শিকরণে আহরণ করতে পারবা। তো এখন দেখো কি করলাম, sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sec স্কয়ার থিটাকে কি করলাম 1 বাই cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে কি করলাম 1 বাই sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা হবে লসাগু। তো cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ভাগ করলে কি থাকবে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটাকে ভাগ করলে থাকবে কি cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, কারণ এটা আমরা জেনে এসেছি। তাহলে আর লসাগু থাকে কি sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তো 1 বাই sin স্কয়ার থিটাকে কি লেখা যায় cos স্কয়ার থিটা ইনটু 1 বাই cos স্কয়ার থিটাকে কি লেখা যায় sec স্কয়ার থিটা। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ চাওয়া হয়েছে। এখন দেখো আমি থার্ড যে ম্যাথটা করব, থার্ড ম্যাথটা হলো তোমার কি লেখা আছে দেখো, থার্ড ম্যাথটা আছে তোমার 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। এগুলো যে ম্যাথগুলো করে আসছি এগুলো কিন্তু সব এমসিকিউ ম্যাথ, এগুলো কিন্তু সরাসরি এমসিকিউ তে দেওয়া থাকবে, কিন্তু অনেক ইজি। দেখো 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা 1 by sin square theta plus 1 by 1 plus cos square theta কি লেখা যায় 1 by sin square theta, 1 by sin square theta। তো দেখো 1 by 1 plus sin square theta plus 1, এখানে যদি sin square theta কি করো লসাগু করো, তো দেখো 1 plus sin square theta থাকে। তো দেখো 1 by 1 plus sin square theta প্লাস sin স্কয়ার থিটা গেল কি 1 প্লাস sin স্কয়ার থিটা। তো দেখো 1 প্লাস sin স্কয়ার থিটা আছে, এখানে 1 প্লাস sin স্কয়ার থিটা আসে, তাই দুইটাতেই কি হবে একটা 1 প্লাস sin স্কয়ার থিটা কি আসবে চলে আসবে। তো 1 প্লাস sin স্কয়ার থিটাকে 1 প্লাস sin স্কয়ার থিটা ভাগ করলে কি থাকবে 1, তাহলে 1 প্লাস কি থাকে sin স্কয়ার থিটা। তো দেখো 1 প্লাস sin স্কয়ার থিটা 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, দুটো ব্র্যাকেট দিয়ে কেটে দাও, তাহলে কি থাকবে 1। দেখো কত সহজ, 1 বাই 1 প্লাস sin স্কয়ার। এখন যদি বলে না যে ভাইয়া আপনি তো সবসময় কোসেকের সাইন করলেন, এখন সাইন কে কোসেক করতে চাই, করতে পারো। তাহলে তুমি sin স্কয়ার থিটাকে কি লিখবা 1 বাই cos স্কয়ার থিটা, 1 বাই cosec স্কয়ার থিটা, আর এখানে থাকবে কি 1 প্লাস cosec স্কয়ার থিটা। তো 1 বাই cos স্কয়ার থিটা থাকলে এখানে কি হবে cos স্কয়ার থিটা কি, তাহলে cosec স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা থাকবে। তাহলে দেখো 1 প্লাস cos স্কয়ার থিটা থাকবে। আচ্ছা এটা আমি একটু দেখাই দিই, দেখো এটাও দেখাই দিই। 1 বাই 1 প্লাস 1 বাই cosec স্কয়ার থিটা, কারণ sin স্কয়ার থিটাকে ইকুয়াল টু লেখা যায় কি 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা। তো দেখো cosec স্কয়ার থিটা যদি তুমি লসাগু করো, cosec স্কয়ার থিটা যদি তুমি লসাগু করো, cosec স্কয়ার থিটা যদি তুমি লসাগু করো তাহলে কি থাকবে 1 প্লাস cosec স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা। তো দেখো cosec স্কয়ার থিটা কি হবে উল্টিয়ে যাবে, উল্টিয়ে কি উপরে হবে কি cosec স্কয়ার থিটা 1 প্লাস cosec স্কয়ার থিটা, 1 প্লাস cosec স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা। তো উভয়ের থেকে কি কি লসাগু যায় 1 প্লাস cosec স্কয়ার থিটা। দেখো 1 প্লাস cosec স্কয়ার থিটা ডিভাইড 1 প্লাস cosec স্কয়ার থিটা, আর উপরে কি লেখা যায় 1 প্লাস cosec স্কয়ার থিটা, 1 প্লাস cosec স্কয়ার থিটা। তো দেখো দুইটা এক কেটে দিলাম কি 1। দুইভাবে অঙ্কটা কিন্তু করা যায়, দুইভাবে করা যায়, তুমি যেভাবে করতে পারো। ত্রিকোণমিতি আসলে ম্যাথগুলো বিভিন্ন রকম ভাবে করা যায়, একটা ভেরিয়েবল স্থির রেখে বাকিগুলো চেঞ্জ করা যায়, কিংবা দুইটাও পরিবর্তন করে করা যায়। যেমন আমি দুই ম্যাথটা করছি, যেমন tan থিটা প্লাস cos থিটা। তো tan থিটাকে কি লেখা যায় sin থিটা বাই cos থিটা, আর cos থিটাকে কি লেখা যায় cos থিটা বাই sin থিটা। এরকম ভেরিয়েবল চেঞ্জ করে কি করা যেতে পারে। এখন দেখো আরেকটা ম্যাথ আসে, প্রায় এমসিকিউ তে আসে কিংবা কয়েও আসে, ম্যাথটা একটু দেখাই দিই। দেখো উল্টো, এটা কিন্তু সরাসরি মানে মনে রাখা যেতে পারে যে কত হতে পারে। যেমন sec থিটা, আমি যদি বলি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু
sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 5 sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এমসিকিউর জন্য মনে রাখার জন্য একটা ট্রিক্স দেখাই দেই, সেটা কি হবে? এটা উল্টো হবে, 5 এর উল্টো কত হবে? 1/5 হবে। যদি আমি বলি এটা 7, আমি যদি বলি এটা 7 হবে, তাহলে দেখো কি এটা হবে 1/7। যদি 1/7 থাকে তাহলে রুট কি হবে? 7। এটা এমসিকিউর জন্য সরাসরি অঙ্ক না করে ডাইরেক্ট মনে রাখার জন্য একটা ফর্মুলা আছে, দেখো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5 হয়, যদি বল sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হোয়াট, তো ডাইরেক্ট কি 1/5 বসাই দিব। এখন আমি কিভাবে 1/5 বসাই দেব? দেখো এটা বের করছি আমি, দেখো 1/5 এর आंसर আসবে, 1/5 এর आंसर আসতে হবে, কিছু করার নেই, 1/5 এর आंसर আসতে হবে। তো আমরা জানি কি sec এর সাথে tan একটা সম্পর্ক আছে না, বলো তো সেই সম্পর্কটা কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, গুড। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন sec থিটাকে যদি তুমি ধরো a, sec থিটাকে যদি তুমি ধরো a, tan থিটাকে যদি তুমি ধরো b, তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। শেষ স্টেপেরই পরে আসছো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায়? a প্লাস b ইনটু a মাইনাস b। আমি এখন সেই সূত্রটাই এখানে প্রয়োগ করব। তো দেখো sec থিটা প্লাস tan থিটা টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি 1। তো দেখো sec থিটা প্লাস tan থিটা মান আছে কত? 5 ইনটু sec থিটা মাইনাস tan অফ থিটা। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি হবে? sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হবে কি 1/5, 1/5। তাহলে আমি এমসিকিউ ঠিকের জন্য কি দেখিয়ে দিয়েছিলাম? 1/5 দেখিয়ে দিয়েছিলাম। সুতরাং যদি তোমার এখানে থাকতো যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 5, তাহলে sec থিটা প্লাস tan থিটা কি 1/5 ই বের হতো। কিভাবে করবা? sec থিটার সাথে tan থিটার যে একটা সম্পর্ক ওইটা আগে স্থাপন করবা, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো sec থিটাকে যদি কি ধরি আমি a, তাহলে a স্কয়ার মাইনাস tan থিটাকে যদি ধরি আমি b, তাহলে কি হবে? b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু লেখা যায় কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে sec থিটা প্লাস tan থিটা মান কত আছে? 5, আর sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি 1। সুতরাং sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি 1/5। তো আজকে আর বেশি লঙ্ঘন করব না, আরেকটা হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করব। তো দেখো আজকে হোমওয়ার্কটা হলো, এই ম্যাথগুলো তো করেছি, মুছে দিই। ত্রিকোণমিতিতে কিন্তু আমি আবারও বলছি, যত বেশি সূত্র জানবা তত বেশি কিন্তু ত্রিকোণমিতির অঙ্কগুলো পারবা। যদি বলে যে আমি ত্রিকোণমিতির অঙ্কের বস হতে চাই, তাহলে কি সূত্র তোমার সম্পূর্ণ আয়ত্তে রাখতে হবে। এছাড়া কখনই সূত্র না পেরে কখনই অঙ্কের বস হওয়া কি অঙ্কই পারা সম্ভব না। ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু এরকম একটা লজিক আছে যে যত বেশি সূত্র জানবে সে তত বেশি ত্রিকোণমিতির অঙ্ক ভালো পারবে। আমি কিন্তু বারবার কিন্তু ত্রিকোণমিতির সূত্রের উপর কিন্তু জোর দিচ্ছি। তো দেখো আমি যদি বলি cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কি 7, তো তোমাকে চাওয়া হয়েছে কি তোমার কাছে যে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কত হবে। তাহলে কে বলতেছে যে এমসিকিউর জন্য, শুধু এমসিকিউর জন্য কি হবে? উল্টো হয়ে যাবে, 1/7 হবে आंसर এমসিকিউর জন্য। আর যদি এভাবে কয়ে আসে যে sec থিটা cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 7 হলে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1, তাহলে কি করবা? cosec থিটার সাথে cot থিটার সম্পর্ক আছে না, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 লেখা যায়, তাহলে কি, তাহলে cos থিটাকে কি ধরবা? a, cos থিটাকে কি ধরবা? b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি লেখা যায়? a প্লাস b ইনটু a মাইনাস b। সেখানে cos থিটা প্লাস cos থিটা মান বসানো যায় 7, এটা নিচে যাবে 1/7 চলে আসবে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। তাহলে আজকে আর লং না করে তোমার ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর পার্ট 4 এ কিন্তু আমরা সম্পূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। পার্ট 4 এ শুধুমাত্র এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। কমপক্ষে 20টা এমসিকিউ আমি আলোচনা করব বোর্ডে, 20 এমসিকিউ, প্রায় 20টার মতো এমসিকিউ আলোচনা করব পার্ট 4 এ। এখানে কিন্তু 20টার মতো এমসিকিউ থাকবে বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে। তারপর দেন আমরা বইয়ের ম্যাথে চলে যাব। বইয়ের ম্যাথ সলিউশন করার পরে আমরা শিশুস্থানী স্কুলের কিছু ম্যাথে চলে যাব। ওইখানে করব প্রায় 20 শিশুস্থানী স্কুলের ম্যাথ করব, এমসিকিউ সলিউশন করব প্রায় 20। তারপর আমরা কি করব? তারপর আমরা মাস্টার প্যানেলের যে এমসিকিউ আছে ওইখানে আছে 20। তারপর আমি কিছু নিজে এমসিকিউ তৈরি করব, সেটা হবে 30, মানে আমি সম্পূর্ণ নিজে 30। আর উচ্চতর লেভেলে একদম উচ্চতর
টপ লিস্ট স্টুডেন্টস এর জন্য কিংবা যারা উইক টু উইক তারাও দেখতে পারো, সেটা করবো প্রায় 20। একদম উচ্চতর স্তরে যে এমসিকিউ গুলো সেখানে করবো কি 20, সেটা করবো 20। তাহলে বোর্ডে করবো 20, শিশু স্তর স্কুলে 20, মাস্টার প্ল্যানে 20, আমার নিজে তৈরি করা 30, আর কি একদম উচ্চতর লেভেল, অনেক উচ্চতর লেভেল, প্রায় এসএসসি লেভেলে চলে যায় এরকম কোশ্চেন কিন্তু মাঝে মধ্যে আসে বিভিন্ন ক্যাডেট কলেজে যে কোশ্চেন গুলো, ওইগুলো কিন্তু ম্যাক্সিমাম এরকম হয়। তাহলে দেখো 20 20 20 20 80, প্রায় 110টা এমসিকিউ হবে সলিউশন, প্রায় 110টা এমসিকিউ আমরা সলিউশন করব। তো কেউ যদি 110টা এমসিকিউ সলিউশন করে ত্রিকোণমিতি সম্পর্কে মোটামুটি 110টা ভিন্ন রকমের এমসিকিউ, তাহলে কিন্তু তোমার প্রায় এমসিকিউর উপর 99% আমার মতে প্রিপারেশন হয়ে যাবে। কারণ কোশ্চেন এত বেশি বাইরে থেকে হবে না, কোশ্চেন কোথা থেকে হবে? 110টা এমসিকিউ কি এত সহজ কথা? দেখো তাও বিভিন্ন লেভেল আছে, একটা হলো বোর্ড লেভেল, রাইট? বোর্ড লেভেল, শীর্ষস্থানীয় স্কুল লেভেল, মাস্টার প্ল্যানের লেভেল, নিজে তৈরি করা লেভেল, তারপর হলো একদম উচ্চতর। তাই কেউ যদি আমাদের সাথে থাকো, আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো, তাহলে দেখো তোমরা কিন্তু অনেক বেনিফিট আছে। এইভাবে কিন্তু ধরে ধরে কেউ তোমাদের সলভ করবে না, সলভ করাবে না তোমাদেরকে। 110টা এমসিকিউ সলভ করার মতো খুবই কমই আছে। কিন্তু আমাদের এই অনলাইন যে ইংলিশ লার্নিং সেন্টার আছে, যে ইউটিউব চ্যানেলটা, এটা কি তোমাদের কিন্তু দিচ্ছে সেই সুবিধা। তা আমরা মোট 110টা এমসিকিউ করবো। তারপরে আমরা কি টিপ কি করবো? সৃজনশীল। সৃজনশীল আমরা বোর্ডেগুলো যত করবো, বোর্ডেগুলো কত আছে? বোর্ডেগুলো ধরো 2022, প্রায় 2016, প্রায় কয় বছর? প্রায় 5 বছর, প্রায় 5 বছর। তো 5 বছরের যে সৃজনশীল যদি তুমি করো, ধরো যদি 2টা করে থাকে, বোর্ড যদি তোমার ধরো 8টা, কমপক্ষে এখানে তো ধরো তুমি পাও হলো মোটামুটি 30তে মোটো সৃজনশীলটা করবো, 30টার মতো সৃজনশীল করবো, 30টা, প্রায় 30টার মতো সৃজনশীল করবো। তো 30টার মতো সৃজনশীল করলে তারপর আমার নিজের ওন মেথডে তৈরি করে আমি নিজে তৈরি করব, সেটা হলো 20, সেটা হলো কি 20। মোট 50টা সৃজনশীল তোমাদের সলিউশন করা হবে। চিন্তা করার বিষয়, 50টা যদি তুমি সৃজনশীল সলিউশন করো, তো 50 কে তুমি ধরো 3 দিয়ে গুণ করলে, কারণ 3টা করে কোশ্চেন থাকে, তো প্রায় 150। তো 150 আর 110 কত হলো? 260। দেখো ত্রিকোণমিতি তুমি বস হয়ে যাবো। তুমি যদি এই ভিডিওগুলো দেখো আর এই ক্লাসগুলো করো, ত্রিকোণমিতি তুমি বস, গ্যারান্টি, যদি তুমি একটু মনোযোগ সহকারে সবকিছু দেখো। তো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসলে সবকিছু করবো, কিন্তু তোমাদের সাপোর্টটা কিন্তু আসলে লাগবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু হবে না, রাইট? তাহলে আমরা এরকম দেখো কৃত্রিম করবো প্লাস শিশু করবো। এরপরে কি থাকবে তোমাদের জন্য? কুইজের ব্যবস্থা থাকবে। কুইজ অনলাইন ইংলিশ লার্নিং কুইজ। কুইজটা থাকবে ত্রিকোণমিতির উপরে, এমসিকিউর উপরে 20টা থাকবে। সঠিক উত্তরদাতা পাবে কি 20 টাকা মোবাইল রিচার্জ। 20 টাকা মোবাইল রিচার্জ, যে সঠিক উত্তরদাতা হবে সে পাবে 20 টাকা মোবাইল রিচার্জ। কমেন্টে তার নাম্বার দিয়ে দিবে আর তোমরা অ্যানসার দিয়ে দিবে, আমরা সিলেক্ট করব যে 20টার মধ্যে আসলে কে সর্বপ্রথম হতে পারে। কিন্তু যে সর্বপ্রথম হবে তাকে কিন্তু মিনিমাম 18 পেতে হবে, 18 পেতে হবে। কারণ তুমি ধরো 2জন মাত্র অ্যানসার করলো, ধরো 2জন কমেন্টস করলো, তো 2জনের মধ্যে একজন আছে 3টা আর একজন আছে 4টা, ওইখানে কিন্তু আমরা সিলেক্ট করব না, রাইট? উত্তরদাতা হতে হবে বেশি এবং কমপক্ষে 20-এর মধ্যে 18 পেতে হবে, যে সর্বোচ্চ দাতা হবে। আর 20 পেলে তো ওয়েল এন্ড গুড। আর তুমি যদি 110টা থাকো, 110টা এমসিকিউ থাকো, আর যদি তুমি 150টা সৃজনশীল কি করো, তুমি এভাবেই বস হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে ভিডিও লং না করে ভিডিও সমাপ্তি এখানে ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ডিয়ার স্টুডেন্টস, গত 2টা পার্টে, পার্ট 1 এ তোমাদের যে বেসিক কনসেপ্ট সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, পার্ট 2 ত্রিকোণমিতিক সূত্র শিখা সাধারণ টেকনিক দেখানো হয়েছে, আর পার্ট 3 তে আমরা আজকে কিছু ম্যাথ করব। তো দেখো ম্যাথে দিকে খেয়াল করো, আছে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু আছে কি sec থিটা প্লাস cos থিটা, আরেকটা আছে কি sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় কি sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তারপর বলা হয়েছে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি বের করতে হবে, মানে কি হবে ওটা বলছে আমাদের বের করতে। তো দেখো নাম্বার 1 ফার্স্টের দিকে একটা দেখো, লক্ষ্য করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কি লেখা আছে sec থিটা ইনটু cosec থিটা। এখন আমি তুমি কোনটা ধরবা? আমি কি লেফট হ্যান্ড সাইড ধরে আগে কাজ করব নাকি আমি রাইট হ্যান্ড সাইড ধরে আগে কাজ করব? তো দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি, কিংবা রাইট হ্যান্ড সাইড ধরে যদি কাজ করি, তাহলে দেখো আমার ব্যাপারটা কি ঘটে। আমি ধরো সাপোজ রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতেছি, রাইট? তো রাইট হ্যান্ড সাইড নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখো sec থিটা
ইনটু কোসেক থিটা, রাইট? তো সেক থিটাকে কি লেখা যায়? সেক থিটাকে কি লেখা যায়? 1/cos থিটা। কারণ সূত্র তোমাদের শিখিয়েছি, যারা পার্ট 2 দেখো নাই তারা পার্ট 2টা দেখে এসো, তাই এখানে খুব শুভ পাবা। তো এটা কি লেখা যায়? কোসেক থিটা সমান কি লেখা যায়? 1/sin থিটা, 1/sin থিটা। তো দেখো এখন যদি আমি cos থিটা sin থিটা যে দুইটা একসাথে করে দেই, তো cos থিটা ইনটু sin থিটা। দেখো আর কিন্তু আমি সামনের দিকে এগোতে পারছি না, আমাকে কিন্তু এখন রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করলে কিন্তু আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে কি tan থিটা প্লাস cot থিটা, কিন্তু আমার কিন্তু কোনো মতে tan থিটা প্লাস cot থিটা আসছে না। এখন আমি কি করতে পারি? তাই আমি এখন রাইট হ্যান্ড সাইড ধরতে পারবো না, তাই আমি কি করব? লেফট হ্যান্ড সাইড ধরবো। তো তোমরা মাঝে মধ্যে অনেক সময় কনফিউশনে পড়ে যাও যে আসলে কোনটা লেফট হ্যান্ড সাইড ধরবো, কোনটা রাইট হ্যান্ড সাইড ধরবো। যেটা নিয়ে আসলে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবা ওইটাকে তুমি কি ধরবা? লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, রাইট? এখন আমি আগে দেখলাম যে রাইট হ্যান্ড সাইড নিয়ে আমি কাজ করতে পারি কিনা। ধরো এই অঙ্কটা আমার সম্পূর্ণ অজানা, আমি অঙ্কটা কিছু জানি না, আমাকে এটা এই অবেদন আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমি একবার প্রথমে এটা রাইট হ্যান্ড সাইড ধরলাম। তো রাইট সাইডের বরাবর আমার কি আছে? sec থিটা ইনটু cosec থিটা। তো sec থিটাকে আমি কি করলাম? 1/cos থিটা করলাম, যেহেতু সূত্র আমরা পড়ে এসেছি পার্ট 2 তে। তারপর cosec থিটা যে কি লিখছি 1/sin থিটা। তাই এখন দেখো যে গুণ করে দিই, এটাতে কি বোঝায়? এটা দিয়ে এটাও এক যা কথা, এই যে এটাতে কি বোঝায়? ডট or multiplication, অর্থাৎ গুণ, মাল্টিপ্লিকেশন, রাইট? ডট or multiplication, এটাতে কি বোঝায়? গুণ বোঝায়। তো দেখো, তো গুণ হলে তখন যদি আমি গুণ করে দিই এককে 1 cos থিটা ইনটু sin থিটা। এখন আমাকে কি প্রমাণ করতে হবে? tan থিটা প্লাস cos থিটা। এখন দেখো tan থিটা প্লাস cos থিটাতে আমি কিছুই রূপান্তর করতে পারছি না। এখন আমি কি করতে পারি? তাই আমাকে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড ধরতে হবে। তাই যখন তোমরা কোনো নতুন কোনো অঙ্কের সম্মুখীন হবে তখন যে কোনো একটা সাইড নিয়ে কাজ করবা। একটা সাইড নিয়ে কাজ করার পর যখন দেখো তোমরা সামনের দিকে অগ্রসর হতে পারছো না, তখন কি করবে? হইলে লেফট হ্যান্ড সাইড ধরবে, হলে রাইট হ্যান্ড সাইড ধরবে। তো এখন দেখো, এখন আমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে আছে তোমার কি? tan থিটা প্লাস cot থিটা। লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan থিটা প্লাস cot থিটা। তো দেখো নাম্বার 1 সলভ লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, tan থিটা প্লাস cot থিটা। অনেকে যদি অ্যানালিসিস না বুঝো তাহলে বাংলায় লিখতে পারো যে বাম পক্ষ। তো সবসময় কিন্তু এই ধারাটা বজায় রাখতে হবে। এখানে লেফট হ্যান্ড সাইড সমান বাম পক্ষ ইকুয়াল টু ধরো রাইট হ্যান্ড সাইড হলো sec থিটা ইনটু cos থিটা। তো তুমি যদি এখানে বাম পক্ষ লেখা ইকুয়াল টু লেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে কিন্তু হবে না। সর্বপ্রথম যদি বাংলায় শুরু করো তাহলে কিন্তু শেষে বাংলায় দেখাতে হবে। তারপর তুমি লেখলা বাম পক্ষ সমান ডান পক্ষ ইকুয়াল টু প্রুভড, তাও হবে না। বাংলা লিখতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যদি কেউ লেফট হ্যান্ড সাইড না বলো যে আমি এটা বুঝি না, অ্যানালিসিস কি? লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড মানে কি? ডান পক্ষ। তো অনেক সময় এখানে যদি তুমি বাম পক্ষ লিখো, এখানে যদি তুমি বাম পক্ষ লিখো, এখানে যদি তুমি বলো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভড, হবে না। মানে একটা যদি বাংলা দিয়ে শুরু করতে হয় তাহলে সবগুলো কি করতে হবে? বাংলা দিয়ে শেষ করতে হবে, এটাই নিয়ম, ঠিক আছে? তো এটি করার জন্য একটু ভেবে কাজ করবে। আশা করি সবাই লেফট হ্যান্ড সাইড কিংবা রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখবা, কারণ ম্যাক্সিমাম ম্যাথের যে ইয়ারগুলো এগুলো সব ইংলিশে লেখে, শুধু মাত্র তোমার ওইগুলো একটু বাংলাতে লেখে, দেয়া আছে, আমরা জানি, এসব বিষয়গুলো। সেগুলো তুমি ওইগুলো কিন্তু ইয়াতে ইংলিশে লিখতে পারো, গিভেন দ্যাট, উই অলসো নো দ্যাট, তা লিখতে পারো, সমস্যা হবে না। তো দেখো অঙ্কের দিকে ফোকাস করো। তো tan থিটা প্লাস cot থিটা, tan থিটাকে কি লেখা যায়? tan থিটাকে কি লেখা যায়? একটা লেখা যায় কি 1/cot থিটা, এটাকে কি লেখা যায়? 1/cot থিটা প্লাস cot থিটাকে কি লেখা যায়? 1/tan থিটা। দেখো কি বলতেছি, আমি যদি tan থিটাকে কি করি? tan থিটাকে যদি আমি লিখি 1/cot থিটা, অথবা তুমি tan থিটা রাখতে পারো, কোনো সমস্যা হবে না। আর cot থিটাকে তুমি কি করতে পারো? cot থিটাকে তুমি লিখলাম, cot থিটাই রাখলাম, যে কোনো একটা ভেরিয়েবল চেঞ্জ করতে হবে। তো দেখো cot থিটা, ঠিক আছে? তো এখন দেখো cot থিটাকে যদি তুমি লসাগু করো, cot থিটা যদি তুমি লসাগু করো তাহলে দেখো 1 প্লাস কি আসছে? cot স্কয়ার থিটা। এখানে যদি লসাগু করো এখানে কি হবে? এটা 1, ঠিক না? cot থিটা দেবে কি? cot থিটা হবে, cot থিটা দিটা কি হবে? গুণ হবে cot স্কয়ার থিটা। তো তুমি জানো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 প্লাস cot স্কয়ার থিটা। তো এখানে আমি cos স্কয়ার থিটা লিখলাম। ওই সূত্রগুলো একটু পরে আসতে হবে। দেখো ত্রিকোণমিতিতে যে যত বেশি সূত্র জানবে
সে তত বেশি ত্রিকোণমিতির অঙ্ক বেশি পারবে। আর এর জন্য তোমাকে পার্ট 2 তে কিন্তু মানে সূত্র সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। পার্ট 1 এও তোমার বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওইখানে যদি দেখে আসো তাহলে এগুলো বুঝতে দেখো যে অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যে মূল সূত্রটা শিখেছি ওইখান থেকে কি আনা যায় cos স্কয়ার দেখো আমি একটু মনে করে দিই দেখো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে আমি কি বার করতে চাই ধরো তাহলে cos স্কয়ার থিটা যদি বের করতে চাই তাহলে কি হলো আমার 1 প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা তাহলে আমি এটাকে এর জন্য কি বসাই দিছি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি বসাই দিছি cos স্কয়ার থিটা তোমাদের বের করার দরকার তোমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দিবে কোনো সমস্যা হবে না তো দেখো cot থিটা এখন cos স্কয়ার থিটাকে আবার কি লেখা যায় যা বলো তো কি লেখা যায় 1 বাই sin স্কয়ার থিটা 1 বাই sin স্কয়ার থিটা cos থিটাকে কি লেখা যায় cos থিটা বাই sin থিটা cos থিটা বাই sin থিটা দেখো cos থিটা বাই sin থিটা তাহলে দেখো 1 বাই sin স্কয়ার থিটা আর এটা যদি আমি গুণাকারে দেখি তাহলে এটা কি উল্টে যাবে হর যাবে লবের জায়গায় লব আসবে হরের জায়গায় এটা হলো কি লব এটা হলো কি হর তাহলে হর যাবে কি উপরে লব আসবে কি নিচে যদি আমি গুণ দিয়ে উল্টিয়ে দেই তো দেখো এখন দেখো এখানে একটা sin থিটা আছে এখানে sin স্কয়ার থিটা আছে তাহলে একটা কাটা যাবে এখানে তো এখানে কি আসবে 1 বাই sin থিটা ইনটু 1 বাই cos থিটা দেখো কি আসছে এখানে যদি sin থিটা এখানে একটা আছে একটা sin স্কয়ার থিটা আছে তো এখানে বড় যেহেতু ঘাত কত আছে 2 এখানে ঘাত আছে কত 1 তো এখান থেকে যদি এখানে ঘাত কি বুঝো ঘাত মানে হলো যে পাওয়ার মানে সূচক কত আছে উপরে উপরে কত আছে যেমন ধরো a টু দি পাওয়ার 7 7 a টু দি পাওয়ার 7 7 a টু দি পাওয়ার 7 আমি একটু বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি দেখো তাহলে এ হলো মূল ভিত্তি এ হলো কি ভিত্তি 7 হলো কি 7 কি বলো ঘাত সূচক বা পাওয়ার আর 7 হলো কি সহগ 7 হলো কি এর সহগ এখন দেখো অনেক সময় দেখো যে এমন মাইনাস থাকে তো এরকম মাইনাস থাকলে কিন্তু ঘাতটা যা হবে তা কিন্তু মানে তোমার সহগটা যা হবে ওইটা কিন্তু মাইনাস চিহ্ন সহকারে বসবে তাহলে এটা আমাদের ইয়া না আমি জাস্ট বেসিকটা ক্লিয়ারের জন্য বলছি তো দেখো তাহলে ঘাত আর সূচক তো এখানে আছে একটি ঘাত 1 এখানে 1 লিখতে হয় না এখানে আছে কত 2 তাহলে এখান থেকে যেটা কাটা যায় তাহলে কি আসবে একটা sin থিটা আসবে এটাই আমি লিখছি আর একটু 1 বাই cos থিটা তো 1 বাই sin থিটা সমান কি লেখা যায় বলো তো 1 বাই sin থিটা সমান কি লেখা যায় আমি শিখিয়েছি cosec থিটা যেহেতু sin থিটা cosec থিটা কি উল্টো তো cosec থিটা প্লাস sec থিটা সরি এখানে একটা গুণ হবে দেখো আমার কিন্তু প্রমাণটা চলে আসছে sec থিটা ইনটু cosec থিটা আর এখানে যে sec থিটা ইনটু cosec থিটা একই দেখো আমি কিন্তু এখানে একটা ভুলে যোগ চিহ্ন দিয়ে ফেলেছি ঠিক না ভুলে হোয়াইট বোর্ডের সুবিধা আছে ডিয়ার স্টুডেন্ট মানে কোন কিছু ভুল করলে তা সহজে কিন্তু মুছে ফেলা যায় কিন্তু জীবনটা কিন্তু মোটেও হোয়াইট বোর্ডের মতো নয় জীবনটা হলো সাদা কাগজের উপর কলম দিয়ে লেখা যা মুছলেও অন্যজনের দৃষ্টিগোচর হতে পারে কিন্তু ওই দাগটা কি নিজের কাছেই থেকে যায় তাই আসলে জীবনে সবসময় ভালো কিছু একটা করতে হবে দেখো এটা আসলে কোশ্চেন না তো দেখো cos থিটা ইনটু sec থিটা তাহলে আমি এটা প্রমাণ করলাম তো ল্যাটিস ইকুয়াল আমি কি ধরছি tan থিটা প্লাস cot থিটা তারপর দেখো আমি কি নিছি tan থিটাকে কি লেখা যায় 1 বাই cot থিটা আমি একটা চেঞ্জ করি তুমি যদি বলো না ভাইয়া আমি তো tan টাকে রাখতে চাই tan টাকে আমরা রাখতে চাই তাহলে cot থিটা তো cot থিটা তুমি 1 বাই tan থিটা করবা তারপর সেখানে কি করবা বের করবে এখানে তিনটা নিয়ম অঙ্কটা করা যায় তিনটা নিয়ম অঙ্কটা করা যাবে 3 মেথডস অঙ্কটা করা যাবে একটা মেথডস তোমরা করবা আমি দুইটা মেথডস দেখাই দেব আমি দুইটা মেথড দেখাই দেব তোমরা একটা মেথডস করবে দেখো আমি যেভাবে ফার্স্টে যেটা যে মেথডটা ওটা হলো এরকম যে tan থিটাকে ধরো আমি কি করলাম আমি 1 বাই cot থিটা করলাম 1 বাই cot থিটা করছি আর cot থিটা রেখে দিছি তো দেখো তো 1 বাই cot tan থিটাকে কি লেখা যায় 1 বাই cot থিটা প্লাস cot থিটা তো cot থিটা যদি তুমি লসাগু করো তো কি করবে 1 প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা বাই cot থিটা তো দেখো তো 1 প্লাস cot স্কয়ার থিটা বাই cot থিটা তো 1 প্লাস cot স্কয়ার থিটা কি লেখা যায় cos স্কয়ার থিটা বাই cot থিটা তো দেখো cos স্কয়ার থিটা কি লেখা যায় 1 বাই sin স্কয়ার থিটা cos থিটা কি লেখা যায় cos থিটা বাই sin থিটা তো 1 বাই sin স্কয়ার থিটা ইনটু
sin থিটা বাই cos থিটা। তো এখানে ঘাত আছে 1, এখানে ঘাত আছে 2, তো এটা কাটা যায়, তো 1 বাই sin থিটা ইনটু 1 বাই cos থিটা। তো 1 বাই sin থিটা কি লিখে যায় cosec থিটা, cosec থিটা, আর কি লেখা যায় 1 বাই cos থিটা কি লেখা যায় sec থিটা। এখন দেখো আরেকটা মেথড দেখে যাও, তোমরা কি করবা, তোমরা tan টাকে ঠিক রাখবা, cot টাকে 1 বাই tan করবা, ওটা হলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু অ্যানাদার সলভস, অন্য একটা মেথডে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো ত্রিকোণমিতিতে কিন্তু সূত্র ভিন্নভাবে অ্যাঙ্গেল নিয়ে কিন্তু ভিন্নভাবে প্রমাণ করা যায়। দেখবে যে একজন এক নিয়মে করলো, অন্যজন অন্য নিয়মে করলো, কিন্তু অ্যানসার কিন্তু একই আসতে হবে, নাহলে অঙ্ক হবে না। তো দেখো, তো tan থিটা প্লাস cos থিটা, এবং tan থিটাকে কি লেখা যায়, আরেকটা আছে না, tan থিটাকে লেখা যায় কি, tan থিটাকে লেখা যায় কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই কি cos থিটা। tan থিটাকে কি লেখা যায় sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, প্লাস cos থিটাকে কি লেখা যায় cos থিটা বাই sin থিটা। tan থিটাকে লেখা যায় sin থিটা বাই cos থিটা, প্লাস cos থিটাকে কি লেখা যায় cos থিটা বাই sin থিটা। এখন cos থিটা কি লসাগু যায় cos থিটা ইনটু sin থিটা, cos থিটা ইনটু sin থিটা। তো cos থিটাকে দ্বারা যদি এটা ভাগ করো, তাহলে দেখো cos থিটাকে দিয়ে যদি ভাগ করো, cos থিটাকে দিয়ে যদি cos থিটা ইনটু sin থিটা ভাগ করো, দেখো cos থিটা কাটা যায়, তো কি থাকে sin থিটা, তো sin থিটার সাথে sin থিটা গুণ করলে কি হবে sin স্কয়ার থিটা। গুড, sin থিটা দিয়ে গুণ করলে কি হবে sin স্কয়ার থিটা। আবার sin থিটা দিয়ে cos থিটা প্লাস cos থিটা ইনটু sin থিটাকে গুণ ভাগ করো, তো cos থিটা প্লাস কাটা যায়। তাহলে এখন দেখো, এখন sin থিটা, এখন আমি তো cos থিটা দিয়ে ভাগ করছি, এখন যদি আমি sin থিটা দিয়ে ভাগ করি, cos থিটা ইনটু sin থিটা বাই কি sin থিটা, তো sin থিটা কি করে যায় কাটা যায়, তো এখানে কি থাকে cos থিটা, তো cos থিটা এখানে থাকে, আর cos থিটাকে cos থিটা দ্বারা গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা, cos স্কয়ার তো থিটা। তো দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 ইনটু cos থিটা ইনটু কি sin থিটা। এখন দেখো আমি এখন একটু চেঞ্জ করে দিব, দেখো এখন আমি কি করব 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা ইনটু 1 বাই sin থিটা, 1 বাই cos থিটা ইনটু 1 বাই sin থিটা। 1 বাই cos থিটাকে কি লেখা যায় sec থিটা, 1 বাই cos থিটাকে কি লেখা যায় sec থিটা, আর 1 বাই sin থিটাকে কি লেখা যায় cosec থিটা। দেখো তোমার কাঙ্ক্ষিত সে ফলাফল আসছে কি sec থিটা ইনটু cosec থিটা। তাই এটাকে তিনটা নিয়মে করতে পারো, একটা হলো tan থিটাকে tan থিটা রেখে cos থিটাকে 1 বাই tan থিটা, কিংবা tan থিটাকে 1 বাই cos থিটা, কিংবা cos থিটা রেখে, আর এটা হলো কি সবগুলোকে আমি সাইন করে রূপান্তর করে তারপর আমি সামনের অবশ্যই হতে পারি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু সো ইজি। তো ইকুয়াল টু কি লেখা যায় রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু কি লেখা যায় রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন নেক্সটে চলে আসো, নেক্সট আমরা যেই ম্যাথটা করব, দেখো নেক্সট যে ম্যাথটা করব ওই ম্যাথটা হলো sec স্কয়ার থিটা, এই ম্যাথটা হলো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তাহলে দেখো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটাকে কি করতে পারি বলো তো, sec স্কয়ার থিটাকে যদি আমি চেঞ্জ করতে পারি যে 1 বাই cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটাকে কি লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা, দুটো যদি লসাগু করি, তো দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে উপরে কি লব, নিচে থাকে cos স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা, তাহলে দেখো কি লেখা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1, তো 1 বাই cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তো 1 বাই cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 বাই cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটাকে কি লেখা যায় cos স্কয়ার থিটা। দেখো অঙ্ক কিন্তু মুখে মুখে মিলিয়ে করতে পারবে, ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু সো ইজি, অনেক মুখে মুখে করা যায়। তোমাকে এমসিকিউ তে গেলে এমসিকিউ তে কিন্তু যদি করার জন্য এগুলো কিন্তু অনেক অ্যাকশন হবে, এগুলো কিন্তু সব এমসিকিউ এর মধ্যে থাকতে পারে। তুমি দেখি বলতে হবে এটা অ্যানসার কত, দেখি বলতে হবে একটা অ্যানসার কত। তোমার দেখো তোমার যে ইয়াতে থাকে ধরো 30 টা এমসিকিউ থাকে, 30 টা এমসিকিউ, ধরো 30 টা এমসিকিউ থাকে, তো 30 টা এমসিকিউ এর মধ্যে তোমার প্রায় 60টার মতো থাকে জ্ঞানমূলক, 60টার মতো থাকে জ্ঞানমূলক, তারপর ধরো অনুধাবনমূলক একটু বেশি থাকে, ধরো 9টাই থাকলো, তারপর তোমার